যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ কিছু করতে পারছে না আপনার জন্য, আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই 4টা আমল নিয়মিত করবেন। এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি, ওনারা আমল করেছেন, আমল করে উপকৃত হয়েছেন। এরকম বহু মানুষ আছেন, বৃদ্ধ মানুষ, বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে, আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাহায্য করেছেন। হ্যাঁ, কখনো যদি আল্লাহ তাআলা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন, তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল, অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন, এই ইয়াকিন একজন ইমানদারের থাকবে। সে 4টা আমলের 1 নম্বর হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফার, আপনি ফেসে গেছেন কোনো জায়গায়, কোনো উপায় পাচ্ছেন না, আপনি ইস্তেগফার করতে থাকেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার। এভাবে যে কোনো ইস্তেগফার করতে থাকেন, আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে থাকেন, খুব বেশি। আপনার 2 ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা। এই ইস্তেগফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরা মানে কি, এটা ছাড়বে না, সে পড়তেই থাকবে অনবরত। টয়লেটে যাওয়ার সময়টা, ঘুমের সময়টা, খাওয়ার সময়টা বাদে, অবসর নামাজের সময়টা বাদে, ওকে সারাক্ষণ সে ইস্তেগফার পড়বে। এরকম যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যায়কিন মাখরাজা, সকল পেরেশানি থেকে, সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন। এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম, বিস্তারিত বলতে চাই না, এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই, এমন ভয়াবহ বিপদ। ইস্তেগফার করতে করতে এমনভাবে আল্লাহ তাআলা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো। কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য, এই লোক তো এটা আমি এই জায়গায় আসার কথা না, টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা, আমার সমাধানটা হয়ে গেল সমস্যা। তো আলহামদুলিল্লাহ, বহুবার আমি পরীক্ষা করেছি, আর আমার পরীক্ষার 2 পয়সার দাম নাই। হাদিসে বলা আছে, গ্যারান্টি দেওয়া আছে, আমার পরীক্ষা করলেই কি না করলেই কি। তাহলে একটা আমল হলো কি, ইস্তেগফার। সব সময়ের জন্য এটা কন্টিনিউয়াস করবেন, আর এমনিও অবসর সময় ইস্তেগফার করবেন। আরবদের মধ্যে সৌন্দর্য আছে, তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে